আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের আজকে আমরা দেখাবো কিভাবে ঘাস কাটার মেশিন সেটিং করবেন, স্টার্ট দিবেন, কোথায় তেল ভরবেন, কোথায় মোবিল ভরবেন, সেটাই আপনাদের আজকে আমরা দেখাবো। এরকম ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজটি ফলো দিয়ে রাখুন। আমাদের ফয়সাল ভাই আনবক্সিং করতেছে মেশিনটি। প্রথমে আমরা ইঞ্জিনটি বের করব, ইঞ্জিনটিকে বের করে নিব। তারপরে ওইখানে যাবতীয় যা পার্টস আছে এগুলো আমরা বের করে নিব। যেটা যেখানে প্রয়োজন আমরা সেটা সেখানে লাগাবো। তো আমরা ইঞ্জিনটিকে বের করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমাদের ফয়সাল ভাই ইঞ্জিনটি বের করে নিয়েছে। তারপর ওখানে বিভিন্ন ধরনের ব্লেডগুলো দেওয়া আছে। ব্লেডগুলো আপনার একটা মাইনাস ব্লেড দেওয়া আছে, একটা ডায়মন্ড ব্লেড দেওয়া আছে 80 দাঁতের 80, এটাকে 80 বলা হয়, 80 টিথ বলা হয়, বাংলায় যাকে 80 দাঁত বলা হয়। তারপরে আমরা এই যে মাইনাস ব্লেডটি দেখাইতেছি, এই যে মাইনাস ব্লেডটি দেখতেই পাচ্ছেন। তারপরে আমরা হ্যান্ডেলটা যে আছে হ্যান্ডেলটা খুলবো, আনবক্সিং করব। এই যে ফয়সাল ভাই আনবক্সিং করে ফেলেছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে আপনার কানেক্টর আছে, তারপরে ফ্লেক্সিবল যে পাইপটা আছে, রডটা, ওই রডটা আছে। এটা হলো ফ্লেক্সিবল পাইপ। এটার ভিতরে আবার একটা স্প্রিং আছে। যখন আমরা এটা সেটিং করব তখন আপনারা দেখতে পারবেন। তো আপনাদের আরও দেখাইতেছে এটার ভিতরে যে টুলসগুলো আছে, টুলস দেওয়া আছে, টুলসগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এটার ভিতরে বিভিন্ন সাইজের এল দেওয়া আছে। তো প্রথমত আমরা কার্বোরেটর যে বক্সটা আছে, বক্সটা খুলবো, হালকা খুলে নিব। খুলে নেওয়ার পরে এটা রাখবো এখানে এক জায়গায়, রাখার পরে দেখতেই পাচ্ছেন। তো আমরা হ্যান্ডেলটিকে নিলাম। হ্যান্ডেলটির সাথে কানেক্টর আছে। এই যে রডটাকে আগে আমাদের ফয়সাল ভাই লাগাই নিতে চাচ্ছে। তো রডটাকে আমরা আগে লাগাই নিব, যে ফ্লেক্সিবল পাইপটা আছে পাইপটা লাগাই নিব। দেখতে পাচ্ছেন আমরা লাগাই নিতেছি। তো এখানে একটা গ্রুপ দেওয়া আছে, যে গ্রুপ দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন, এই গ্রুপে মিলবে। তো এখানে লকটা টান দিয়ে তারপরে গ্রুপটা মিলাতে হবে। তো ফয়সাল ভাই লাগিয়ে দিয়েছে। ভিতরে আরেকটা গ্রুপ আছে, গ্রুপের সাথে দিলে অটোমেটিকলি লেগে যাবে। এটা আপনার কোনো জোরাজুরি করতে হবে না, অটোমেটিকলি লেগে যাবে। এটা গ্রুপ করা আছে, এই যে এখানে লক করা আছে। তো লকটা আমরা লাগাই নিলাম। লকটা ভালো করে টাইট দিয়ে নেবেন, লুজ যাতে না থাকে, টাইট দিয়ে নেবেন। জি, টাইট হয়ে গেছে। তো যখন টানবেন তখন আর বের হবে না টাইট হয়ে গেলে। তো এটা টাইট হয়ে গেছে, যথেষ্ট পরিমাণ টাইট হয়ে গেছে। তারপরে এখানে যে অ্যাক্সিলেটরের যে তারটা, অ্যাক্সিলেটর তার যেটা আপনার গিয়ার বাড়াবে কমাবে, তো আগে কানেকশনটা দিচ্ছি। এটা হলো অন অফ সুইচের কানেকশন। অন অফ সুইচের কানেকশন, ছোটোটা বড়োটায় লাগবে, বড়োটা ছোটোটায় লাগবে। তো এখানে আমরা ওই যে অ্যাক্সিলেটরের যে তারটা আছে এখানে সেটিং করতে হবে। এই হালকা একটু জাতা দিয়ে নিলে সেটিংটা হয়ে যাবে। সেটিংটা হয়ে গেছে, এই সেটিং হয়ে গেছে, এখন ছেড়ে দিলেও কোনো সমস্যা নেই। তো এটা মোটামুটি হয়ে গেছে। তো ফিল্টার কভারটা আমরা লাগাই নিব। এটা ফিল্টার কভার বলা হয়, যেটা বলেছি এটা ফিল্টার কভার। এটা আপনার মেশিনের ময়লা আবর্জনা ভিতরে ঢুকতে দিবে না। ফিল্টার এটা হলো ফিল্টার কভার বলা হয়, আমরা ফিল্টার কভার বলি এটাকে। তো এটা আমরা লাগাই নিব। এটা মেশিনটা ভালো থাকে, ইঞ্জিনটা ভালো থাকে ফিল্টার কভারটা থাকলে। তো নাট দেওয়া আছে, নাটগুলো আমরা সুন্দরভাবে টাইট করে নিব। হ্যাঁ, টাইট করে নিলাম। আমাদের ফয়সাল ভাই টাইট করে দিচ্ছে। আমাদের পেজটি আপনারা ফলো করে দিতে পারেন, লাইক দিয়ে দিতে পারেন। এরকম ভালো ভালো ভিডিও চাইলে আমরা আরও, আপনাদের আগ্রহ যদি দেন আমরা আরও ছাড়বো। তো এখানে যাবে হলো মোবিল। তো এই যে কালো যে ইটা দেখতেছেন, মুখটা দেখতেছেন, আর এখানে যাবে হলো আপনার অকটেন বা পেট্রোল, দুইটার একটা দিলে হবে, যে কোনো একটা দিলে হবে। অকটেন বা পেট্রোল দুইটার একটা দিলেই হবে। দেওয়ার পরে আমরা হ্যান্ডেলটা হাতে নিব। আমরা এই যে অন অফ সুইচটা, এটা আমরা কানেকশনটা আগে লাগাই ফেলছি। অন অফ সুইচের কানেকশনটা লাগাই ফেলছি আগে লাগাই ফেলছি। তো এটা আপনার সামনে দিলে লক হবে, পিছনে দিলে এটা চলবে। তারপরে যে আমাদের যে সাপোর্টিংগুলো, আমরা যে হ্যান্ডেলটাকে ফ্লেক্সি করব, এখান থেকে ওখানে ঘোরাবো, তখন আমাদের কিন্তু একটু নিয়ন্ত্রণ রাখতে হবে। তার জন্য আমরা যেখানে ধরে অভ্যস্ত সেখানে লাগাই নেবেন। তো আমরা এটা লাগাই নিতেছি, সাপোর্টিংটা লাগাই নিতেছি, দেখতেই পাচ্ছেন। এগুলো হলো ইজি, একবারে ইজি জিনিস। সাপোর্টিংটা লাগাই নিলাম। দুইটা নাট থাকে, দুইটা নাট আপনারা টাইট দিয়ে দিলে হবে। টাইট দিয়ে দিলে আপনার কাজ হয়ে যাবে। তারপরে আমরা যে বুস্টারটা লাগাবো, ঘাস কাটার যে বুস্টার বাটিটা থাকে, সে বাটিটা লাগাবো। কিভাবে লাগাই আপনারা দেখেন। তো এটা উল্টা প্যাচের। তো এটা আপনার ভিতরে একটা লক আছে, লকের ভিতরে এলটা ঢুকাবেন। ঢুকানোর পরে আপনার উল্টা প্যাচ দিবেন।
উল্টা পেঁচ দিয়ে ঘুরাবেন। তো এটা হলো বুস্টার। এই বুস্টারটা আমরা লাগাবো এখন হ্যান্ডেলের মাথায়। এই যে এটা খুলে নেবেন। যখন বুস্টার লাগাবেন সেটা তো ওই ক্ষেত্রে আমরা এই যে এখানে লকটা আছে, লকটার ভিতরে এটা এভাবে জাতা দিয়ে ধরবেন। ধরার পরে এটা উল্টা পেঁচে হবে, উল্টা পেঁচ। উল্টা পেঁচে দিলে এটা আপনার লেগে যাবে। উল্টা পেঁচে দিয়ে ঘোরালেই লেগে যাবে। যথেষ্ট পরিমাণ টাইট দিয়ে নেবেন। যথেষ্ট পরিমাণ টাইট দিয়ে নিলে আপনার এটা কোনো ঝুঁকি থাকবে না। যথেষ্ট টাইট দিয়ে নিলে আপনার এই যে এখন হয়ে গেছে। ফয়সাল ভাই কাজটি করে সম্পূর্ণ করছে। তারপরও আরও কাজ আছে এখানে। এখানে আমরা সামনে সাপোর্ট লাগাবো যাতে আমাদের শরীরের ঘাস বা অন্যান্য কিছু ছিটে না আসে ঘাস কাটার সময়। তো এখানে একটা পুশ বাটন আছে, পুশ বাটন আছে। ফিটারের যে মুখ থাকে, মুখের মতো পুশ বাটনটা দিয়ে আপনার তেলটাকে উপরে তুলে নিতে হবে। যে তেলটাকে উপরে তুলে নিলাম, উপরে তুলে নিলাম। এখন মেশিনটা কিক দিলেই চলবে। কিক দেওয়ার সাথে সাথে মেশিনটা স্টার্ট হবে। তো এই ভিডিওটা আমরা দেখাবো আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন কিক দিচ্ছি, মেশিনটি আমাদের স্টার্ট হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে আমাদের পেজটি ফলো করুন, ইউটিউব চ্যানেলটি লাইক করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।